আচ্ছা বন্ধুরা, আপনারা কি হনুমান পুজো করেন? মনের শান্তি পাবার জন্য এবং নানান বিপদ আপদ থেকে মুক্তি পেতে আপনারা প্রতিদিন হনুমান পুজো করছেন, এমনকি নিয়ম মেনে হনুমান চালিসাও পাঠ করছেন, কিন্তু কিছুতেই সেই ভয় কাটছে না। আর আপনি যে কারণে হনুমানের পুজো করছেন কিছুতেই তার আসল ফল পাচ্ছেন না। এমনটা অনেকেরই হয়ে থাকে। আসলে এটা হওয়ার একটা কারণ আছে। সেই কারণটি হলো কয়েকটি ছোটোখাটো নিয়ম। এই নিয়মগুলি হতে পারে ছোটোখাটো, কিন্তু এই নিয়মগুলির জন্য আমাদের অনেক অসুবিধায় পড়তে হয়। এই ছোটোখাটো নিয়ম যদি আমরা অলঙ্ঘন করি, সেগুলি আমাদের জীবনে চরম সর্বনাশ ডেকে আনে, এমনকি হনুমানের কৃপা লাভ করা থেকেও এটি বাধা দেয়। কি সেই নিয়ম যা আমরা পালন করতে ভুলে যাই বা আমরা পালন করি না? আসুন আজকের এই ছোট্ট ভিডিওতে সেটা বিস্তারিতভাবে জেনে নেব। তাই আজকের ভিডিওটা সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল আপনাদের সবাইকে, এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং কমেন্টে অবশ্যই জয় শ্রী হনুমান লিখতে ভুলবেন না। এবং বন্ধু বা আত্মীয়দের সাথে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন, তাদেরও জানার সুযোগ করে দিন যে হনুমান চালিসার পাঠ করা সঠিক নিয়ম কি নিয়মে হনুমান চালিসা পাঠ করলে তার সঠিক ফলাফল পাওয়া যায়। শাস্ত্র মতে হনুমানজি হলেন রামচন্দ্রের সবচেয়ে বড় ভক্ত। বলা হয়েছে তার মতো ভক্ত দুনিয়াতে আর দুটো নেই, কারণ তিনি একমাত্র যিনি নিজের বুক চিরে তার প্রভুকে দেখাতে পেরেছিলেন। তিনি যেমন ভক্ত তেমনি শক্তিশালী, তেমনই বীর। তার জন্যই তো তাকে বলা হয় মহাবীর। আর তিনি সংকটে আমাদের রক্ষা করেন। তিনি সংকট মোচন করতে পারেন, তার জন্য তার আরেক নাম সংকট মোচন। তাই হনুমানকে পুজো করা আমাদের একান্তই জরুরি। সংসারে নানান অশান্তি এবং নানান রকম দুর্ঘটনা এড়াতে হনুমানজির পূজা করা একান্তই কাম্য। কিন্তু এনার পুজো করতে এবং এনার চালিসা পাঠ করার কিছু বিশেষ নিয়ম আমাদের মেনে চলা উচিত। এই নিয়মগুলি ছোটোখাটো নিয়মই হতে পারে, কিন্তু এই নিয়মগুলি আমরা অনেকেই জানি না। এই ছোটোখাটো যদি নিয়ম আমরা না মানতে পারি, তাহলে হনুমানের কৃপা আমরা কখনোই লাভ করতে পারবো না। হনুমানজির কৃপা তো আমাদের লাভ করা হবেই না, বরং হিতের বিপরীত হয়ে যাবে। তাই আজকের এই ছোট্ট ভিডিওতে আপনারা জানতে পারবেন এমন কিছু নিয়ম, যে নিয়মগুলি যদি আপনি পালন করতে পারেন আর সেই নিয়ম মেনে যদি আপনি হনুমান চালিসা পাঠ করতে পারেন, তাহলে আপনাকে বেশি না, মাত্র 11টাই মঙ্গলবার এই নিয়ম পালন করলে আপনি হাতে নাতে ফল পাবেন। কি সেই নিয়ম, আসুন এবার সেটাই জেনে নেওয়া যাক। জ্যোতিষীদের মত অনুসারে বলা হয়েছে যে মঙ্গলবার সকালে এবং সন্ধ্যায় হনুমান চালিসা পাঠ করা যেতে পারে। অর্থাৎ মঙ্গলবার আপনি সকালে না হলে একেবারে সন্ধ্যাবেলায় এই দুই বেলায় হনুমান চালিসা পাঠ করতে পারেন। সকালে স্নান সেরে পবিত্র বস্ত্র পরে হনুমান চালিসা পাঠ করুন। আপনি যদি সন্ধ্যায় পড়তে চান হনুমান চালিসা, তবে আপনার হাত এবং পা সঠিকভাবে ধুয়ে নিতে হবে, তারপরে আপনি হনুমান চালিসা পাঠ করতে পারবেন। কখনোই অশুদ্ধ কাপড়ে হনুমান চালিসা পাঠ করতে যাবেন না, এটি করলে ঘোর অমঙ্গল হয় আমাদের। হনুমানজিও ক্রুদ্ধ হন এইটা করলেই। বিশ্বাস করা হয় যখন কোনো ব্যক্তি হনুমান চালিসা পাঠ করেন, তখন ভগবান হনুমান তার সমস্ত সমস্যার সমাধান করতে আসেন। ভগবান হনুমান আপনাকে আপনার পথে আসা সমস্ত বাধা অতিক্রম করতে সাহায্য করবে। অর্থাৎ আপনি যদি শুদ্ধ হয়ে হনুমান চালিসা পাঠ করেন, তাহলে আপনার উপর আসা সমস্ত বিপদ আপদ সব থেকে রক্ষা করবে সংকটমোচন হনুমান। হনুমান চালিসা পাঠ করার আগে সব থেকে প্রথমেই আপনাকে যেটা করতে হবে সেটি হলো রাম স্মরণ। আপনি যদি রাম স্মরণ অর্থাৎ রামজিকে না স্মরণ করে আপনি যদি হনুমান চালিসা পাঠ করেন, তাতে কোনো ফলই পাওয়া যাবে না। কারণ হনুমানজি হলেন রামচন্দ্রের ভক্ত, তিনি রামচন্দ্রকে সব থেকে বেশি ভালোবাসেন। তাই হনুমান চালিসা পাঠ করার আগে সর্বপ্রথম রামজিকে অবশ্যই স্মরণ করবেন। রামচন্দ্রকে স্মরণ করার পর আপনাকে যে কাজটা করতে হবে সেটি হলো আচমন। আপনি যদি আচমন না করে হনুমান চালিসা পাঠ করেন, তাতে কোনো ফলই পাওয়া যাবে না। বলা হয়েছে আচমন মানে কি? আচমন মানে হলো আপনি আপনার ডান হাতে কিছুটা জল নিয়ে সেই জল 3 বার মুখে ঠেকিয়ে জয় শ্রীরাম বলবেন
এবং 3 বার মুখে ঠেকানোর পরই হনুমান চালিসা পাঠ করা শুরু করবেন। জ্যোতিষীদের মত অনুসারে এইভাবে যদি আপনি 11টা মঙ্গলবার হনুমান চালিসা পাঠ করেন এবং হনুমানজির পুজো করেন, তাহলে আপনাকে 11 মঙ্গলবারের মধ্যেই হনুমানজি তার আসল ফলাফল দেবে। কিন্তু তার আগে এই নিয়মগুলো অবশ্যই আপনাকে মেনে চলতে হবে। আর এই নিয়মগুলি মেনে যদি আপনি হনুমানজিকে পুজো করতে পারেন, হনুমান চালিসা পাঠ করতে পারেন, তাহলে হনুমানজি নিশ্চয়ই আপনার উপর কৃপা করবে। তো বন্ধুরা, আজকে ছিল এইটুকুই। আজকের ভিডিওটা আশা করছি আপনাদের ভালো লেগেছে। তো চলুন ফিরে আসছি আর একটা নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন আজকের কথা। নমস্কার।